এটা কি গাছ বসাচ্ছে বন্ধুরা? তো হ্যালো, গুড মর্নিং সকলকে। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি করছি আর কি। তো আজকে একটা মিনি ব্লগই তবু বলতে পারো তোমাদের সামনে। এগুলো কি বলতো, বাড়ির মধ্যে না অনেক ওই লেবু গাছের দানা ছড়িয়েছিল, সেখান থেকে এই লেবু গাছের দানাগুলো মানে গাছ হয়েছে আর কি। তো এই গাছগুলোই মা আর কি এখান থেকে তুলে একটা টবে বসাবে। তো আসলে কি হবে, এখানে থাকলে তো আর হবে না, তার জন্য ওটাকে আলাদাভাবে সেপারেটভাবে বসালে গাছগুলো বাঁচবে। তো তার জন্যই মা একটা ছোট মাটির জিনিস নিয়ে আর কি মাটি ভরে কাগজের মধ্যে মাটি দিয়ে এখানে গাছগুলোকে বসিয়ে দিচ্ছে। তারপর এখানে মা জলও দিয়ে দেবে। তো এখানে গাছগুলো যখন ধরে যাবে তো তারপর সেই গাছটা মাটির মধ্যে আর কি মাটিতে বসানো হবে। তো এখানে মা মাটিতে জলও দিয়ে দিল। তারপর চান ফান হয়ে গেছে, তো চলো এবার খাবার দিকে যাওয়া যাক। মানে আজকে কি রান্না হয়েছে সেটাই চলো তোমাদের সাথে এবার শেয়ার করবো। আসলে কি বলতো, চান হয়ে গেছে তো এবার একটু খেতে হবে, এই যা আর কিছুই না। তো চলো দেখি কি রান্না হয়েছে আজকে। তারপর দেখতেই পাচ্ছ মা হচ্ছে খাবারটা নিয়ে এসেছে। আচ্ছা, কে কে তোমরা রোদে খাও বলো তো? আমাদের বাড়িতে কিন্তু না সবাই রোদে খায়, আর এদিকে আমরাও রোদে খাবো, আর লালু এখানে বসে আছে, মানে রোদেতে একটু শুয়ে আছে। তো আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে। দেখো এখানে শুক্তো হয়েছিল, মাছ ঝাল হয়েছিল। তো দেখো এখানে মাছের ঝাল দিয়ে আমি প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি, তো তারপর আমি শুক্তো দিয়ে মেখে খাবো। কার কার শুক্তো ফেভারিট আমাকে জানাবে কিন্তু। তো যাই হোক, আমার তো শুক্তো খুবই ভালো লাগে খেতে, তার জন্যই আর কি বলছিলাম যে শুক্তোটা খুব ভালো। আর এদিকে মাও খেয়ে নিচ্ছে। তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর লালুকেও মা খেতে দিয়ে দিয়েছে। তো লালুও খেয়ে নিচ্ছে আর কি। ও আমাদের খাওয়ার পর ও খেয়ে নেয় আর কি। তো তারপর সন্ধ্যের দিকে আমার পিসি ওখানে মেলা হয়েছিল, তো সেখান থেকে আমাদের জিলাপি মাছ এগুলো পাঠিয়েছিল। তো সেখান থেকে এই যে জিলাপিটা বের করে আমি একটু খাচ্ছিলাম। আসলে কি বলো তো, এই হট সময়ে জিলাপি খেতে ভালোই লাগে। কার কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবে। রাত্রিবেলা তো কি খাওয়া দাওয়া হবে, তার জন্য এখানে ভাই আজকে ভাজছে হচ্ছে ডিম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো আজকে ওই রান্নাটা করবে, আমি না। তো এখানে হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে এখানে তেল গরম হচ্ছে, আর এই যে ও এবার ডিমটা ছেড়ে দেবে। আসলে হচ্ছে ও ডিম আলু ঝোলটা একটু ভালো রান্না করতে পারে, তো ওই জন্য ওই একটুখানি চেষ্টা করে আর কি করার জন্য। তো এই যে ও রান্না করছে। রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে আর কি। ভাই আজকে ডিম ভাজছিল, তো আজকে ডিম আলুর তরকারি হয়েছিল। রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হলো। তো আমাদের মোটামুটি সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো চলো তোমাদেরকে গুড নাইট বলে দিই। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক বন্ধুরা সাবস্ক্রাইব নয় ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে টাটা, গুড নাইট, টাটা।